পাকা তালের সিজনে এই পিঠা একবার হলেও বানিয়ে খাবেন। এটা এতটাই মজার একটা পিঠা, দেখতে যেমন লোভনীয়, খেতে অনেক বেশি মজা। এই পিঠা বানালে অন্য পিঠা খেতে ইচ্ছে করবে না। প্রথমে এখানে চুলাতে একটি প্যান বসিয়ে নেব, তাতে 1 কাপ তালের পাল্প দিয়ে দেব। তারপরে অল্প একটু লবণ দিয়ে দেব 2 টেবিল চামচ কোরানো নারকেল। এগুলোকে নেড়েচেড়ে একটা পাক তুলে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ চিনি। আর চিনিটা দেওয়ার পরে অল্প একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর যেই কাপ দিয়ে আমি তালের পাল্প দিয়ে দিয়েছি সেই 1 কাপ দিয়ে 1 কাপ পানি দিয়ে দেব। পানিটা যখন নেড়েচেড়ে দেখব বলক চলে আসছে, এই পর্যায়ে আমি সেই একই কাপ দিয়ে 1 কাপ সুজি দিয়ে দেব। আর সুজিটাকে এই পর্যায়ে অনবরত নাড়তে হবে। আর যখন দেখব এরকম প্যানের গা ছেড়ে চলে আসছে, তখনই আমি এটাকে নামিয়ে নেব। অল্প একটু ঠান্ডা করে হাতের সাহায্যে ভালোভাবে মথে নেব। তারপর অল্প অল্প করে লিচি নিয়ে হাতের সাহায্যে লম্বা শেপ করে আমি পিঠাগুলো বানিয়ে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন আমি এটা কিভাবে করতেছি, বানানো একদম সহজ। তো সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নেব। এটা বানানো অনেক সহজ, খেতেও অনেক মজা। আপনারা তালের সিজনে একবার হলেও এটা বানিয়ে খাবেন। তো সবগুলো বানানো হয়ে গেছে। এখন চুলাতে একটি প্যান বসিয়ে তেল পর্যাপ্ত গরম করে নিয়েছি। এখন সেই পিঠাগুলো দিয়ে ভেজে নেব। তো সবগুলো একসাথে দেব না, আমি 2 বারে পিঠাগুলো ভেজে নেব। তো এরকম যখন কালার চলে আসবে আমি পিঠাগুলো নামিয়ে নেব। এটাকে লো আঁচে ভাজতে হবে না, হাই হিটে ভাজলে হয়ে যাবে। আর অল্প কিছুক্ষণের মধ্যে এটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো আমি সবগুলো পিঠা সে একইভাবে ভেজে নেব। এটাকে একদম ডিপ ব্রাউন করতে হবে না, মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে পিঠাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর যখন এরকম কালার চলে আসবে তখন আমি পিঠাগুলো নামিয়ে নেব। তো সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই পিঠার মধ্যে দেওয়ার জন্য শিরা তৈরি করে নেব। তার জন্য চুলাতে একটি প্যান বসিয়ে নেব। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দেব। আর সে একই কাপের 1 কাপ পানি দিয়ে দেব। চিনি আর পানিটা যখন ভালোভাবে গলে বলক চলে আসবে, এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। তো আমি গ্রানের জন্য একটা এলাচ দিয়েছি। 2 থেকে 3 মিনিট জাল করার পর সেই পিঠাগুলোর উপরে আমি গরম শিরাটা ঢেলে দেব। আর এইভাবেই রেখে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর পিঠাগুলো অনেক সুন্দরভাবে রস টেনে নেবে। পিঠাগুলো দেখতে এত বেশি লোভনীয় লাগতেছিল। আপনারা অবশ্যই তালের সিজনে এই পিঠাটা একবার হলেও বানিয়ে খাবেন। পরিবারের সবাইকে বানিয়ে চমকে দিবেন। আপনি যদি এই পিঠাটা একবার বানান তাহলে অন্য কোনো পিঠা আপনার খেতে ইচ্ছে করবে না। এটা এতটাই মজার একটা পিঠা। কে কে এরকমভাবে পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের এলাকায় এটা কী পিঠা নামে পরিচিত সেটাও জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।